নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আবার আপনাদের স্বাগত। তো আবার চলে এলাম গাঁদা চাষের আপডেট নিয়ে। আপডেটটা কি, যে এই যে শিলাবৃষ্টি হলো এবং বৃষ্টি হলো দুদিন ধরে, এতে গাঁদা চাষের ঠিক কী কী ক্ষতি হলো সেগুলো আপনাদের আজ তুলে ধরবো। তো চলুন তাহলে শুরু করি। আর শুরু করার আগে যদি আপনি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এই যে আজ দুদিন ধরে বৃষ্টি হলো সঙ্গে শিলাবৃষ্টি, এতে কিন্তু ধান চাষের এবং ফুল চাষিদের বেশিরভাগ সমস্ত চাষিদেরই বলতে পারেন যে প্রচুর কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হলো। তো কি কি ক্ষয়ক্ষতি হলো, এই যে ফুল চাষ, এই গাঁদা চাষের ক্ষেত্রে কি কি ক্ষতি বা সম্মুখীন হতে গেল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি, তো বা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেখুন, এই যে ফুলটা, এই যে দেখুন একটা গাঁদা ফুল, ঠিক আছে। এই ফুলটার এই সাইডটাতে দেখুন, এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু আপনার শিলাবৃষ্টি পড়েছে, যার ফলে কি হবে, এখনও পর্যন্ত দেখুন জল আছে ভেজা। আজকে বৃষ্টিটা তো আজকে সকালে হওয়ার পর থেমেছে, তো এইটা যখনই রোদ লাগবে তখনই কিন্তু আপনার সঙ্গে সঙ্গে এই ফুলটা দাগ হয়ে যাবে। এই দেখুন, এই যে একটা দেখুন, এও কিন্তু এই দেখুন শিলটা পড়েছে, পড়ার পরে এই দেখুন নষ্ট হয়ে গেছে, এই দেখুন ভেঙে গেছে। এরকম প্রচুর আছে যেগুলো আপনার এরকম দাগ হয়েছে আর ভেঙে গেছে, যার ফলে কি হয়েছে যে এই ফুলগুলো যখনই আপনার রোদ লাগবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে এগুলো দাগ হয়ে যাবে, এগুলো বিক্রি হবে না। এই দেখুন ঝড় বৃষ্টির ফলে কি হয়েছে, কেমন ফুলটা ক্ষয়ক্ষতি হয়েছে চাষিদের। এই দেখুন এখানে প্রত্যেকটা গাছের ফুল কিন্তু ভেঙে গেছে। এই যে ফুলটা, এটাতেও আপনার হচ্ছে শিল পড়েছে, এই দেখুন দেখতে পাচ্ছেন, যেই রোদ পেয়েছে তখন এবার শুকাতে শুরু হয়ে গেছে। এই যেটা, এটাতেও সেম, প্রত্যেকটা যেই ফুলগুলোতেই শিলাবৃষ্টি পড়েছে সেই ফুলগুলো, এই যে ফুলটা দেখুন, এটাতেও দাগ হয়ে যাবে, শুকিয়ে যাবে, এগুলো কোনো কাজে লাগবে না। এরকম প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যেকটা ফুলে, যার ফলে কি হবে, এই যে সময়টা, এই সময়টাতে কিন্তু এই দেখুন কিভাবে ভেঙেছে দেখেছেন, যার ফলে কি হয়েছে, এগুলো সব শুকিয়ে যাবে, এই ফুলগুলোতে আর ফুল হবে না, মানে এগুলোর দাম পাওয়া যাবে না, এগুলো সব তুলে ফেলে দিতে হবে। এগুলো তুলে ফেলার পর আবার যে ছোট ছোট নতুন কুড়িগুলো আছে সেই কুড়িগুলো থেকে আপনার আবার যে ফুলগুলো হবে সেই ফুলগুলোতে বিক্রি করতে পারবে। তো এই যে ছোপটা বা এই যে 2-1 দিনের ব্যাপার, মানে 2-1 দিন বলতে এই যে সময়টা, এই 1 সপ্তাহে কিন্তু ভালো ফুল এই জমি থেকে পাওয়া যাবে না। দেখুন এটাতেও পড়েছে, এগুলো সব শুকিয়ে যাবে। তাই চাষের ক্ষেত্রে যদি সবসময় লাভ পাওয়া যায় এবং সব সময় পাওয়া যায় তা কিন্তু নয়। এই যে ক্ষতিটা হলো এটা কিন্তু প্রাকৃতিক ক্ষতি, এখানে কারো হাত নেই, কেউ কিছু করতেও পারবে না, আর আপনি একে চাইলেও আটকাতে পারবেন না। এই জমিটার একটা সুবিধা কি, যে বৃষ্টিটা আসার আগের দিন ফুল কিছু তুলে নেওয়া হয়েছিল জমি থেকে, সেই কারণে এই জমিটাতে ফুলের পরিমাণ কম। এই যে জমিটা দেখছেন, এই জমিটাতে কিন্তু আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে তখন গাছগুলো লাগানো হচ্ছিল, আর আজকে দেখুন গাছে ফুল বেরোনো শুরু হয়ে গেছে। অত্যাধিক ঝড় বৃষ্টির ফলে গাছগুলো ভেঙে গেছে, কিন্তু তবুও দেখুন গাছের গ্রোথ। এই যে বৃষ্টিটা হলো, এরপরে যখন মাটিটা শুকিয়ে যাবে তখন মাটিটাকে কুপিয়ে গাছের গোড়ায় ধরিয়ে সার দিয়ে দিলে তারপরে দেখবেন গাছের গ্রোথ কাকে বলে। যেহেতু এরই মধ্যেই ফুল চলে এসেছে, তো এই ফুলগুলো তো তুলে ফেলে দিতেই হবে, নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। এই দেখুন গাছগুলোকে কিভাবে ভেঙেছে দেখুন ঝড়ে, এই দেখুন পুরো গোড়া থেকে, এই দেখুন পুরো গোড়া থেকে ভেঙে দিয়েছে বৃষ্টিতে। এই দেখুন শিলাবৃষ্টির ভারে কি হয়েছে, প্রত্যেকটা গাছকে ভেঙে দিয়েছে। এই শিলাবৃষ্টি এবং বৃষ্টির ফলে, ঝড়ের ফলে গাছগুলো ভেঙে গেছে ঠিকই, কিন্তু গাছের গ্রোথ ভালো আছে। এই গাছটা এখন এই তো সবে গ্রোথ আসা শুরু হয়েছিল, সঙ্গে ফুল, এখন তো গ্রীষ্মের গাছ ছোটোতেই ফুল হবে। তো সেই জায়গায় দেখুন বৃষ্টি আর ঝড়ে কি পরিমাণ ক্ষতিটা করেছে। এই জমিটাতে আমি কিন্তু আগে দেখিয়েছিলাম, তখন কিন্তু দাদা আর পিসি দুজনে কিন্তু গাছগুলো লাগাচ্ছিল, এই জমিটা পতিত ছিল। এইটা যে দেখছেন এটা কিন্তু
বীজের গাছ, আর এইটা হচ্ছে কাটিংয়ের চারা। এই বীজের গাছগুলো কিনে এনে লাগানো হয়েছে, গাছগুলো কিন্তু ভালোই আছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর এই চাষ নিয়ে যদি নতুন কিছু জানার থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে তাহলে নতুন কোনো চাষের আপডেট নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।